বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চিকেন ফ্রাই আর হবে চিকেন ভেজিটেবল স্যুপ। তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করে রেখে দিব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন এখন মুরগিটা ম্যারিনেট করে নিই। প্রথম দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি জিরা আর গরম মশলার গুঁড়া 2 চা চামচ দিয়েছি। এখন দেব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিব সয়া সস, সয়া সস 1 চা চামচ 2 টেবিল চামচ দিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টা 2 ঘন্টা যখন বাজি আর কি। আর আজকে ম্যারিনেট করতে আমাকে সাহায্য করছে আমার বাবা, আমার অনয় বাবা, মানে আমার ছেলে। মুরগির মাংস ম্যারিনেট করে রেখে দিয়ে চলে আসলাম। এখানে আমি সবজি কেটে নিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি গাজর, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, আর এই যে মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এই সাইডে কেটে রেখেছি কাঁচামরিচ। তো এখন আমরা স্যুপটা রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। তাহলে চলুন এখন স্যুপটা রান্না করা শুরু করে দিই। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে এখন দিয়ে দিব রেগুলার রান্নার তেল। আমার একটু আদা রসুন, যাতে মুরগি থেকে বাজার একটা স্মেল আসে, সেই স্মেলটা না আসে, আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব সবজিগুলো, গাজর, গাজরটা দিয়ে নেড়ে ছেড়ে নেব। গাজর দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ব্রোকলি, দিয়ে দিচ্ছি ফুলকপি, বাঁধাকপি, সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। নিয়ে পানি দিয়ে বসিয়ে দিব। বেশি ভাজতে হবে না, কারণ এগুলো তো একবার সিদ্ধ হবে, সেই জন্য হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। সবজিগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি আরেকটা পাতিলে, বড় পাত্রে পানি বসিয়ে দিয়েছি। এখন ঢেলে দিচ্ছি সবজি, মাছ। তো যে চিকন স্টকটা দেওয়া হয় সেটা এখানেই হয়ে যাবে, আলাদা করে আর চিকেন স্টক বানাতে হবে না। সবজি প্লাস মুরগির মাংস সব এখানে দিয়ে দিলাম। তো স্যুপের সব সবজিগুলো তো দিয়ে দিয়েছি। এখন যেই সবজিটা নরম ছিল, এই যে টমেটো কুচিটা আর কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি।
দিচ্ছি লেবুর রস, সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, টমেটো সস দিয়ে দিব, টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। যেহেতু আমি পাকা টমেটো ইউজ করেছি এখানে, তো সেই জন্য আমি টমেটো সসটা দিলাম একটু কম, 2 টেবিল চামচের মতো দিয়েছি। সুপে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার 2 টেবিল, যেহেতু আমার সুপ একটু বেশি, সদস্য সংখ্যা বেশি পরিবারের, তো এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিলাম। এই যে মুরগিগুলো আমি সুন্দর করে ময়দার মধ্যে কোট করে নিয়েছি, আর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়েছি, তেলটা গরম হলেই সবগুলো ভেজে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে, তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিব। চিকেন ফ্রাই আর স্যুপ রেডি। এই যে গরম গরম চিকেন ভেজিটেবল স্যুপ শীতের মধ্যে, আর এই হচ্ছে চিকেন ফ্রাই। তো আজকে আমার বাসায় মেহমান আসছে, আমার ভাতিজা আসছে, আমার আব্বা আসছে, আম্মা আসছে, আমার ভাই আসছে, তো সবাই মিলে খাবো। তো এই তো বাড়া হচ্ছে, আর বাড়িতে দাও সবার বাড়িতে একটা, সবার বাড়িতে বাড়া হচ্ছে। তো এই তো কেমন হয়েছে বাবা? মজা হয়েছে, এদিকে তাকাও, কেমন হয়েছে? মজা হয়েছে, আমার বাবার কাছে মজা হয়েছে। তো এই তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।